আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা শুনছেন ভয়.নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে। আমাদের 89তম এপিসোডটা আমরা সাজিয়েছি একটু ডিফারেন্ট ভাবে। প্রতিদিন গতানুগতিক ঘটনাগুলি আমরা আপনাদের কাছে নিয়ে আসি, কিন্তু আজকে আমরা কথা বলবো বাংলাদেশের, আমাদের দেশের টপ 5 হন্টেড প্লেস নিয়ে। যে প্লেসগুলো নিয়ে মানে প্রচলিত আছে অনেক প্রকারের মিথ, এবং এই মিথগুলো কি কি আমরা আস্তে আস্তে জানবো। এই মিথগুলো কিভাবে এসেছে আমরা সেই জিনিসগুলো একটু জানার চেষ্টা করব। চলুন শুনে আসি বাংলাদেশের 5টি হন্টেড প্লেসের ঘটনা। এবং শুরুতেই বলতে চাই, যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেল আইকনটাকে হিট করবেন, বিকজ ইফ ইউ ডোন্ট হিট দ্য বেল আইকন ইউ ওয়ন্ট রিসিভ এনি আপডেট। সো প্লিজ হিট দ্য বেল আইকন। অ্যান্ড আপনি যদি ঘটনা পাঠাতে চান বা কোনো ফ্যাক্ট আমাদেরকে পাঠাতে চান, ফোকলোর বা মিথ, তো আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhodotnet@gmail.com। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/bhodotnet। চলুন আমরা আজকের সেগমেন্টের দিকে আগাই। ফার্স্ট হন্টেড প্লেস, লালবাগ কেল্লা, ঢাকা। ঢাকার পুরাতন শহরের বুকেই দাঁড়িয়ে আছে লালবাগ কেল্লা। মুঘল আমলে নির্মিত এই দুর্গকে ঘিরে রয়েছে ভৌতিক নানা ধরনের ঘটনা। ইতিহাস বলে মুঘল সুবাদার শায়েস্তা খানের কন্যা পরিবিবি এখানে মারা যান। তার অকাল মৃত্যু থেকেই দুর্গটি কেমন যেন হন্টেড হয়ে যায়। অদ্ভুতভাবে কেল্লা থেমে যায়, আর অনেক স্থপতি বা সৈন্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের দাবি, গভীর রাতে কেল্লার ভেতর থেকে নারীর কান্নার শব্দ শোনা যায়। অনেকে বলেন তারা এক তরুণীকে সাদা পোশাকের ছায়ায় দেখতে পান, যিনি পরিবিবির আত্মা বলে অনেক মানুষ ধরে। আরেকটা মিথ রয়েছে, অর্থাৎ লেজেন্ড, যাকে আমরা কিংবদন্তি বলি। রাতের অন্ধকারে হঠাৎ দরজা জানালা নাকি বন্ধ হয়ে যায়, কেউ শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার মুখোমুখিও হন। ভয়ানক ব্যাপার হল কয়েকজন প্রহরী নাকি চাপকাঠি ছেড়ে দেন এই কারণে। তারা টহল দিতে গিয়ে দেখেন অদৃশ্য করা হাঁটার শব্দ। কিছু দর্শনার্থী দাবি করেন তারা হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা বা অদ্ভুত ছায়া অনুভব করেছেন। এইসব ঘটনা মিলেই লালবাগ কেল্লা ঢাকার সবচেয়ে কুখ্যাত এবং বিখ্যাত ভৌতিক জায়গাগুলোর মধ্যে 1 নম্বরে স্থান করে নিয়েছে। ইতিহাস, ট্র্যাজেডি আর ভয় ঘটনা মিলে এক সত্যি অভিজ্ঞতা বানিয়েছে রহস্যময়। আমাদের দ্বিতীয় প্লেস, সোনারগাঁ। প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও আজ একটি ঐতিহাসিক নিদর্শন। কেটের গলিপথ, ভগ্নপ্রায় অট্টালিকা আর নির্জন প্রাসাদকে ঘিরে ভয়ঙ্কর সব মিথ প্রচলিত। স্থানীয়রা বিশ্বাস করেন অনেক ধনী ব্যবসায়ী আর অভিজাত পরিবার একসময় হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তাদের অশান্ত আত্মারা নাকি এই শহরে ঘোরাফেরা করে। রাত নামার পর সোনারগাঁওয়ের নির্জন প্রাসাদগুলোতে অদ্ভুত আলো জ্বলতে উঠতে দেখা যায়। লোকমুখে শোনা যায় সেখানে ভূতের মিছিল হয়, কখনো মৃদু হাসি, আবার কখনো বাচ্চার কান্নার শব্দ। যারা গভীর রাতে সাহস করে ভেতরে ঢোকেন তারা জানান শরীর নাকি ভারী হয়ে আসে, কে যেন চেপে বসে আছে। এলাকার বয়স্ক মানুষেরা বলেন সোনারগাঁওয়ের কিছু পুরাতন অট্টালিকায় গুপ্তধন লুকানো আছে, আর সেই ধরনের পাহারাদার মানে গুপ্তধনগুলোর পাহারাদার রয়েছে, এবং এই পাহারাদারগুলো নাকি সেই আত্মারা। অনেক চোর নাকি সেখানে প্রবেশ করার চেষ্টা করেও করতে পারেনি, বরং বিভিন্ন হন্টেড অভিজ্ঞতার শিকার হয়ে এসেছেন। ইতিহাস, রহস্য, ভৌতিক অভিজ্ঞতার মিশেলে সোনারগাঁও আজ একটি প্রত্নতাত্ত্বিক স্থানই নয় শুধুমাত্র, বরং বাংলাদেশের অন্যতম হন্টেড প্লেস হিসেবে খ্যাত। পানামনগর, নারায়ণগঞ্জ। পানামনগর একসময় সমৃদ্ধ বণিক পল্লী ছিল, কিন্তু আজ ভগ্নপ্রায় দেয়াল, ফাঁকা বাড়ি আর নীরব রাস্তা মিলে জায়গাটি যেন মৃত্যু শহর। স্থানীয় লোককথা বলে এখানে অনেক ধনী হিন্দু বণিক 1947 সালে দেশভাগের পর হঠাৎ পালিয়ে যান। তাদের অশান্ত আত্মারা নাকি এখন এখানে বন্দী। কেন অশান্ত আত্মারা এখানে বন্দী? লোকে বলে তাদেরকে নাকি মারা হয়েছিল বা তারা নাকি আত্মহত্যা করেছিলেন।
রাত নামলে এই শহরে পা রাখা যায় না, কারণ এখানে নাকি ফাঁকা বাড়িগুলো থেকে বাঁয়ের শব্দ ভেসে আসে। অনেক ভ্রমণকারী দাবি করেছেন তারা জানালার আড়াল থেকে অদৃশ্য কত চোখ দেখে এবং কিছু জিনিস দেখে তারা ভয় পেয়েছেন। মনে হয় সেই চোখগুলো তাদের দিকে তাকিয়ে আছে। সবচেয়ে প্রচলিত ঘটনা হলো কয়েকটি বাড়ির ভেতরে ঢুকলে নাকি আপনি বেরই হতে পারবেন না, দরজা জানালা নাকি অটোমেটিক বন্ধ হয়ে যায়। কেউ কেউ বলে এখানে ভূতের বিয়ে হয়, আলোর ঝনকানি আর বিয়ের ঢোলের শব্দও শোনা যায় মাঝরাতে। এখনো ভ্রমণকারীর জন্য পানামনগর দিনখাল পর্যন্ত নিরাপদ, কিন্তু রাতের অন্ধকারে এই শহর যেন এক অন্য জগতের বাসিন্দাদের হয়ে যায়। বাংলাদেশের সবচেয়ে আলোচিত ভৌতিক জায়গাগুলো নামে পানামনগর নিশ্চিতভাবেই আছে। কমেন্ট সেকশনে জানিয়ে দিন পানামনগর সম্পর্কে আপনার কি আইডিয়া বা আপনার কি ধারণা। ফার্মগেটের পুরাতন বাড়ি, হন্টেড প্লেস নাম্বার 4। ঢাকার ফার্মগেট এলাকার একটি পুরাতন বাড়ি রয়েছে যেটি বহুদিন ধরে ফাঁকা। লোকজন এটিকে ভূতের বাড়ি নামে চেনে। এই জানালায় অনেকেই নাকি শাড়ি পরা একটি নারী ছায়ামূর্তি দেখতে পায়। আশেপাশের বাসিন্দারা রাতে অদ্ভুত শব্দ শোনার দাবি করেন, কখনো হাসি, কখনো কাঁদো কাঁদো আওয়াজ। মিথ অনুযায়ী এই বাড়ির এক তরুণী বাসিন্দা প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেন। এরপর থেকেই তার আত্মা নাকি সেখানে ঘুরে বেড়ায়। কেউ ভেতরে প্রবেশ করে নাকি দরজাগুলো হঠাৎ বন্ধ হয়ে যায়, এমনকি টর্চ বা লাইট হঠাৎ বন্ধ হয়ে অন্ধকারে আটকে যাওয়ার প্রচলিত ঘটনাও রয়েছে। কিছু মানুষ দাবি করেছেন তারা হঠাৎ অশরীরী আসতে দেখেন এবং তাদের শরীরটা নাকি ভারী হয়ে আসে। তখন নিরাপত্তা কর্মীরা পর্যন্ত এই বাড়ি পাহারা দিতে ভয় পায়। ঢাকার ব্যস্ততম এলাকা হলেও এই বাড়ি এখনো ভয়ে অচল, তাই বাংলাদেশের আরবান লেজেন্ডগুলোর মধ্যে এটি অন্যতম একটি শক্তিশালী নাম। নাম্বার 5, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা টাওয়ার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস, লেক আর নির্জন পথ অনেকই আকর্ষণ করে, কিন্তু এখানেও প্রচুর ভৌতিক গল্প প্রচলিত। সবচেয়ে আলোচিত ক্যাম্পাসের লেক ঘিরে আত্মার উপস্থিতি। শিক্ষার্থীরা বলে রাতে লেকের পাশে অদ্ভুত সাদা পোশাক পরা এক মেয়েকে দেখতে পাওয়া যায়, যিনি হঠাৎ মিলিয়ে যান। এলাকার ট্যাক্সি চালক বা রিকশাওয়ালারা বলেন মাঝরাতে তারা যাত্রী তুলেছেন, পরে বুঝেছেন সেই যাত্রী নাকি অদৃশ্য। কিছু ড্রাইভার নাকি ভয় পেয়ে রিকশা উল্টেও ফেলেছেন। একজন প্রাক্তন স্টুডেন্ট বলেছেন রাতে একা হেঁটে যাওয়ার সময় তিনি দেখেছেন এক মহিলা তাকে ডাকে। কাছে যেতেই হাওয়ায় মিলিয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের হস্টেল, বিশেষ করে মেয়েদের হল, রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ কেউ বলে দরজায় নক হয় কিন্তু বাহিরে কেউ নেই। এইসব ঘটনা মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক কারণেই নয়, ভৌতিক লেজেন্ডের জন্য বিশেষ আলোচনায়। Please comment and let us know what do you think about these haunted places, especially পানামনগর and জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই ছিল আপনাদের জন্য আমার টপ 5 হন্টেড প্লেসের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আপনার কাছে যদি এরকম আপনার এলাকার বিভিন্ন টাইপের মিথ থাকে বা আরবান লেজেন্ড প্রচলিত থাকে, আপনারা আমাকে জানাতে পারেন। অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইমেল অ্যাড্রেস bhoydotnet@gmail.com। আমাদের আয়োজন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এন্ড অবভিয়াসলি সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আমাদের 89তম এপিসোডের একচুয়ালি ডিফারেন্ট একটা এপিসোড থেকে আজকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে এবং ভয়.net শুনতে থাকবেন। আমি আরজু রেইন, সাইনিং অফ। আসসালামু আলাইকুম।